ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে কি বলো তো, আজকে হলো রাখি পূর্ণিমা। তো আজকে রাখি পূর্ণিমার দিনে সকালবেলা আমি মর্নিং ওয়াক করে এসে সমস্ত বাড়ির কাজকর্ম সেরে পুজোও দেওয়া হয়ে গেছে আমার। পুজো টুজো দিয়ে তারপরে এখন আজকে তো রাখির স্পেশাল। তো রাখি পূর্ণিমার জন্য এখন দাদা আসবে, 1:30টার পরে আসবে। তো 1:30টার পরে যেহেতু আসবে, তো এখন খাবার দাবার বানানো, তো একটু তো বাজারে যেতেই হবে বাজার করার জন্য। যেহেতু আমার এখানে কেউ নেই, সব কিছু আমাকেই করতে হয়, তার জন্য আমি বাজারে যাব। ফার্স্ট বাজারে গিয়ে আগে একটা গিফট কিনবো, তারপরে রান্নার বাজারটা করে নিয়ে আসবো। তো চলো এখন তাড়াতাড়ি করে তৈরি হয়ে নিই, তৈরি হয়ে গিয়ে আগে বাজারটা সেরে আসি। বাজার করে এসে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো টাটা, বাই বাই। তো গিফটের দোকানে গিয়েছি, গিফট কিনে তারপরে চিকেন কেনার জন্য চিকেনের দোকানে। গাইজ আমি বাজার টাজার সব কমপ্লিট করে আমি চলে এসেছি। আর বাজারে গিয়ে সবার প্রথমে আমি কি কিনেছি বলো তো, রাখি। যেহেতু আজকে রাখি স্পেশাল, তো রাখি কিনেছি দুটা। কেন বলো তো, দাদা তো একজন আসবে, আর একটা ভাই তো এবার আসতে পারবে না, শরীর অসুস্থ। তো দুটা কেন এনেছি বলো তো, একটা আমার গুরুদেবের জন্য, তো একটা আমি দাদাকে পরাবো, আর একটা আমার এই যে আমার গুরুদেব, আমি গুরুদেবকে পরাবো। তো আমি প্রতিবারই গুরুদেবকে পড়াই, তারপরেই আমি দাদাদেরকে রাখি পড়াই। তো একটা আমি রেখে দিচ্ছি গুরুদেবের জন্য, এখনও তো টাইম শুরু হয়নি, তার জন্য এখন পড়াবো না। তো এখন আমি একটা রেখে দিচ্ছি, এই যে গুরুদেবের জন্য একটা রেখে দিচ্ছি, আমি একটা রেখে দিলাম, আর একটা আমি দাদাকে পড়াবো, তার জন্য এদিকে রাখছি। তো অনেক কাজকর্ম বাকি হয়ে রয়ে গেছে, সব কাজ একাই করতে হবে, রান্না বান্না সব জোগাড়জান্তি করতে হবে। তো আমি কাজকর্মগুলো করতে থাকি, ততক্ষণ তোমরাও কাজকর্ম করে নাও তোমাদের। তো টাটা, বাই বাই এখনকার জন্য, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, আমি আবার চলে আসলাম। তো দেখো এদিকে আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর আমি এখানে চালটাও ধুয়ে রেখেছি। আর কি হবে দেখো, এখানে চিলি চিকেন হবে, তার জন্য চিকেনটাকে আমি ছোট ছোট করে, দোকান থেকে তো একটু বড় বড় করে কেটে দিয়েছিল, বলার পরও ছোট বেশি করেনি, তার জন্য আমি এখানে ছোট ছোট করে আবার কেটে নিয়েছি। আর এদিকে আমি কাজু কিশমিশ টিশমিশ সব ভিজিয়ে রেখেছি। তো ফ্রাইড রাইস বানাবো, ফ্রাইড রাইস আর চিলি চিকেন করবো, আর বিশেষ কিছু করব না। তো দাদারাও বেশি মানে হাবিজাবি খেতেও চায় না, তো ওই জন্য সিম্পল খাওয়া বানাবো। আর যেহেতু অতিরিক্ত গরম, বেশি পদ বানালেও খাওয়া যাবে না, তার জন্য শুধু চিলি চিকেন আর এদিকে ফ্রাইড রাইস, আর এদিকে মিষ্টি, দই মিষ্টি টিষ্টি তো থাকবেই। তো চলো আমি তাড়াতাড়ি করে এখন রান্না করে নিই, তো রান্নাটা সেরে নিই। তো এখনও আমার বিনস টিনস গাজর এগুলো সব কাটা বাকি আছে, ওগুলো কেটে টেটে তারপরে আবার তোমাদের সাথে আমি আসছি। চলো টাটা, বাই বাই। তো বন্ধুরা এখানে দেখো, কর্নফ্লাওয়ার, ডিম, আদা রসুন পেস্ট করা, লঙ্কার গুঁড়ো, জিরে ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে আমি একটু এটাকে মেখে নিচ্ছি। মেখে তারপরে একটু ম্যাগনেট করার জন্য আমি রেখে দেব। আমার এখানে কড়াইয়ের তেলটা পুরো গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে চিকেনগুলো ছেড়ে দেব। এইভাবে চিকেনগুলোকে আমি ভেজে নেব। চিকেনটা ভাজার সময় স্টিমটা একদম, গ্যাসের স্টিমটা একদম কম করে দিতে হবে। মাংসগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুনটা কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ফার্স্টে। তারপরে এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আছে। তো আলাদা আলাদা ভাজতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, যেহেতু আমার কাছে টাইম খুব কম। তো আমার এখানে একটা সসের মতো রেডি করে রেখেছিলাম। এখানে সস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সব কিছু দেওয়া আছে। তো এটাকে আলাদা আলাদা করে আমার করতে অনেকটা টাইম লাগবে, আরেকবার আমি বলে দিচ্ছি, তার জন্য আমি শর্টকাট করার জন্য আমি সব কিছু একসাথে সসটা বানিয়ে রেখেছিলাম। তো এটা আমি ঢেলে দিলাম এখন। তো এখন 5 মিনিটের জন্য আমি একটু এটাকে নাড়াচাড়া করে ঢেকে রাখবো, তারপরে আমি ওটাতে তো আমি এখন এখানে চিকেনগুলো সব ঢেলে দেব। তো চিকেন চিল্লিটা আমার হয়ে গেছে, আর এখানে আমি বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসের জন্য বিনস, গাজর, মটরশুঁটি সব কিছু এগুলো
ভাজা বসিয়ে দিয়েছি। তো ফ্রাইড রাইসটা হলেই আমার রান্না হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমি ফ্রাইড রাইসটা তাড়াতাড়ি বানিয়ে নিই, তারপরে আবার আসবো তোমাদের সাথে। আর এখানে শসা টমেটো কেটে লেবু রস দিয়ে আমি রেখে দিয়েছি, আর এখন এটা ফ্রিজে রেখে দিব, তাহলে এটা খাওয়ার সময় যখন বের করব বেশ। তো বন্ধুরা দেখো, এই আমার ফ্রাইড রাইস হয়ে গেছে, এখানে চিলি চিকেনও হয়ে গেছে, দুটো একদম রেডি রেখেছি। এখন দাদা আসার অপেক্ষায় আছে, যখন আসবে দাদা আমি রাখি পরাবো, রাখি পরিয়ে তারপরে খেতে দেব। তো চলো আমি এখন তৈরি হয়ে নিই। তুমি দাও হাতে, হ্যাঁ হাতে দাও। তো আমার রাখিটাকি পরানো হয়ে গেছে, খাবারগুলো বেড়ে দিয়ে দিয়েছি ওদেরকে সামনে খেতে। তো দাদা আর দিদি এখানে খাওয়া দাওয়া করছে। তো আজকের আমার রাখির ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।